মানুষ মারা যাওয়ার পরে দাফন করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই কবরে যে প্রশ্নগুলা করা হবে, এই প্রশ্নের যে কত ভয়ঙ্কর, এই প্রশ্নের উত্তর না দিতে পারলে কতটা আযাব হবে, কতটা ভয়ঙ্কর হবে, এই বিষয়গুলো যদি তোমরা জানতে পারতে তাহলে মৃত ব্যক্তিকে তোমরা দাফন করা থেকেও বিরত থাকতে। তাই আমি এগুলো বলতেছি না পরিপূর্ণভাবে, কিন্তু জেনে রেখো 3টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ বাঁচতে পারবে না। আর এই 3টি প্রশ্নের প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা। যখন ফেরেশতারা এসে মান রব্বুকা বলবে তখন মুমিন ব্যক্তি ছাড়া এর উত্তর কেউ দিতে পারবে না। আর মুমিন তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুমগুলা সম্পূর্ণভাবে ভালোভাবে মেনে চলেছে, তারাই একমাত্র এই রবের উত্তর দিবে যে মান রব্বুকা, আমার রব্বি আল্লাহ। তখন উত্তরে আসবে কি? মুমিন বান্দা কি বলবে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপর সেকেন্ড প্রশ্ন যেটা করা হবে যে অমান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। তখন মুমিন বান্দারা যারা এই ইসলামের পথে কাজ করেছে, যারা সর্বদা ভালো ভালো কাজ করেছে, তারাই একমাত্র উত্তর দিতে পারবে। আর যারা সুদ, ঘুষ, হারাম, হালাল এরা বেঁচে চলে নাই, যারা দুনিয়ার বুকে ইসলামের সর্বদা বিরোধিতা করেছে, যারা ইসলামকে কোনোভাবে মানতে চায় নাই, যারা ইসলামের সর্বদাই বিপক্ষে চলাফেরা করেছে, হুজুরদেরকে, আলেমদেরকে অসম্মান করেছে, তারা কখনোই উত্তর দিতে পারবে না। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ভালো কাজের আঞ্জামগুলো দেওয়ার তৌফিক দান করেন এবং ইসলামপন্থী যারা আছেন তাদের কাছে থাকার তৌফিক দান করেন। তাদের সাথে সাথে না থাকতে পারলে অন্তত তাদেরকে সমর্থন দান করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যদি এই হারাম কাজগুলো আমাদের ভিতর থেকে থাকে তাহলে আমরা এই উত্তর দিতে পারবো না। আর যারা এই সুন্দর সুশৃঙ্খলভাবে ইসলামের পরিপূর্ণ মাযহাবকে মানতে পারবে, ইসলামের মৌলিক ব্যাপারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দিয়েছেন সেইগুলোকে যদি সম্পূর্ণভাবে মেনে চলে, তারাই একমাত্র উত্তর দিতে পারবে আর দ্বীন ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এরকম উত্তর দেওয়ার। 3 নম্বর প্রশ্নের উত্তর হলো এই একটি আকৃতি দেখানো হবে। এই আকৃতি দেখানোর আগে আপনার এমন একটা পরিস্থিতি সেখানে দাঁড়াবে, সেখানে মনে হবে যে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ে যাচ্ছে। আর তখন মুমিন বান্দারা বলবে যে আমাকে একটু নামাজ পড়তে দাও, আমি নামাজের সময় চলে যাচ্ছে। তার মানে ওই সময় আসরের নামাজের মতো একটা আকৃতি ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দার প্রশ্নের উত্তরে সেই ফেরেশতারা বলবে যে না, তোমাকে আমাদের সময় দেওয়া হবে এবং তুমি এই আকৃতিটা দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আকৃতি এনে দেখানো হবে যে এই আকৃতির ব্যক্তিকে কি তুমি চেনো? তখন সেই মুমিন ব্যক্তি বলবে হ্যাঁ, উনি আমাদের নবী, আমাদের প্রিয় হাবিব, আমাদের লিডার, আমাদের নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সেই ফেরেশতারা বলবে তুমি কিভাবে উত্তর দিলে? তখন সেই মুমিন বান্দা বলবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত সুন্নত এবং তার দেখানো পথ অনুসরণ করেই এই কবরে এসেছি, তাই আমরা এই উত্তর দিতে পারতেছি। আর যারা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না মেনে উল্টাপাল্টা আদর্শ মানবে, অন্যকে সে নেতা হিসেবে মানবে, অন্যকে যে প্রাধান্য দেবে, নবীজির যে সুন্নতগুলো রয়েছে সুন্নতকে না মেনে উল্টাপাল্টা আচরণ করবে এবং যারা সুন্নত মানে তাদের হিংসা করবে, তাদের সাথে বিদ্রূপ করবে, তাদের সাথে উপর ঠাট্টা করবে, ইসলামকে তারা প্রাধান্য না দিয়ে এই খ্রিস্টান, ইহুদি, নাসারা ওদের কালচারকে প্রাধান্য দেবে, তারা কখনোই উত্তর দিতে পারবে না। এবং সেই কবরে আল্লাহ রাব্বুল আলামিন যারা উত্তর না দিতে পারবে তাদের জন্য বিশাল শাস্তিকর আযাব রেখেছেন। আযাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। আর যারা এই উত্তরগুলো দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন যে তাদেরকে জান্নাতের থেকে একটি সুড়ঙ্গ করে দেওয়া হবে, তারা সেই জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে এবং ভোগ করতে থাকবে। তাই আসুন আমরা যেন সঠিকভাবে সেই উত্তরগুলো দিতে পারি। আর যারা উত্তর না দিতে পারবে তাদেরকে জাহান্নামের ভয়ঙ্কর আযাব তাদের সামনে আনা হবে এবং তাদেরকে ভোগ করানো হবে।
আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দিনের পথে থাকার তৌফিক দান করেন এবং সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে মৌলিক ব্যাপারগুলো দিয়েছেন সেগুলো যেন আমরা ভালোভাবে পালন করতে পারি, কোনো রকম দ্বিমত না করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে আমরা যেন সেই ভালো ভালো কাজগুলো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং সকলে চেষ্টা করব আমি শুধু নিজে নিজে আমল না করে অন্যদেরকেও এই আমলে উৎসাহিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদেরকে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আজ দেখুন একতাবদ্ধ না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কী একটা মহামারী চাপিয়ে দিয়েছেন, যেমন ফিলিস্তিনের উপরে চাপিয়ে দিয়েছেন ইসরায়েলকে। ইসরায়েল কী বর্বরতা চালিয়ে যাচ্ছে, সেখানে আমাদের মুসলিম ভাইরা কি নির্যাতন হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি সকলেই একতাবদ্ধ থাকতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাওয়ার একটা দান করতো। আর একতাই মানে শক্তি, এই শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করতেন এবং এই শক্তির মাধ্যমে ইসরায়েলকে উৎখাত করে দিতে পারতাম। আজ দেখুন আরব কান্ট্রিতে যত বড় বড় নেতাগুলো রয়েছে তারা হলো এই খ্রিস্টান ইহুদি নাসারাদের পাঁচটা গোলাম হয়ে গেছে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার শান্তি, ইসলাম মানে শান্তি, এই শান্তি থেকে দূরে রেখেছেন। তাই আসুন আমরা একতাবদ্ধ হই এবং ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের বিপক্ষে আমরা অবস্থান নেই। ইহুদি খ্রিস্টান নাসারাদের সাথে যেন একসাথে না হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং আমরা যেদিন থেকে এই অস্ত্র হাত থেকে ফেলে দেওয়া শুরু করে দিয়েছি সেদিন থেকে আমাদের পতন শুরু হয়ে গেছে। আর আমরা আজ নিজেদেরকে বলি যে আমরা খুবই ভালো রয়েছি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা কতটা শান্তিতে রয়েছি। না না ভাই, আপনার মনে রাখেন যখন ইসরায়েল ফিলিস্তিনের উপরে আক্রমণ করতে পারে তখন আমাদের উপরে আক্রমণ করারও বেশি একটা সময় লাগবে না। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করেন এবং ইহুদি খ্রিস্টানের চক্রান্ত থেকে বাঁচার তৌফিক দান করেন এবং এই ইহুদি খ্রিস্টান এবং নাসারাদের চক্রান্ত নস্যাৎ করার মতো ক্যাপাসিটি এবং ক্ষমতা আমাদেরকে দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।